জয় গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। সকল দাদা ও মায়েদের আমার আনন্দিত জয় গুরু। ঠাকুর ভক্তদের কাছে যে লীলা দর্শন করেছিলেন তারই একটি সত্য ঘটনা আপনাদের কাছে বলছি। দাদা ও মায়েরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ও শুনবেন। শ্রী শ্রী ঠাকুরের আর এক বন্ধু নাম হলো কিশোরী মোহন দাস। কিশোরী মোহন দাস ঠাকুরের বিভিন্নভাবে পরীক্ষা করছিলেন, বিভিন্ন সময়ে অসময়ে। বিভিন্ন পরীক্ষা করবার পর তিনি ঠাকুরকে গুরুরূপে গ্রহণ করেছিলেন। সেই একটি গল্প আপনাদেরকে বলবো। এটা গল্প নয়, এটা সত্যি ঘটনা। একদিন রাত্রিতে ঠাকুর ও কিশোরী মোহন দা পদ্মার পাড় দিয়ে হাঁটছিলেন। কিশোরী মোহন দা ভাবছিলেন, আমার বন্ধু যদি সত্যিই ভগবান হয় তাহলে আমি যা ভাবব তাই তিনি জানতে পারবেন। তিনি ভাবছিলেন, পদ্মায় নেমে যদি ডুব দিয়ে স্নান করে আসেন তবে তিনি ভগবান বলে তাকে বিশ্বাস করবেন, না হলে করবে না। কিছু সময় পর ঠাকুর নিজের হাঁটা থামিয়ে বললেন, দাঁড়াও, আমার মনে হচ্ছে আমার পায়ে কিছু লেগেছে, আমি একটা ডুব দিয়ে স্নান করে আসি। এই বলে ঠাকুর পদ্মায় একটা ডুব দিয়ে আসলেন। ওনার বন্ধুর সন্দেহ তবুও যায় না। তিনি ভাবেন সত্যিই পায়ে কিছু লেগেছিল, তাই ডুব দিয়ে স্নান করে এলেন। আর একবার ডুব দিলে বুঝব সত্যিই তিনি ভগবান। আমার মনের ভাবটা তিনি সত্যিই জানতে পারবেন এবং আবার নদীতে স্নান করলে তাহলে ওনার ঠাকুরের প্রতি সম্পূর্ণ বিশ্বাস জাগবে। দুজনেই আবার হাঁটতে শুরু করলেন এবং ঠাকুর আবার বললেন, পায়ের নোংরাটা মনে হচ্ছে এখনো যায়নি, আবার একটা ডুব দিয়ে স্নান করে আসি। তখন ঠাকুর আবার নদীর পাড়ে হাঁটতে হাঁটতে কিশোরী মোহনদাকে বললেন, শুনো কিশোরী মোহনদা, শরীরের ময়লা ধুলে পরিষ্কার হয়, কিন্তু মনের ময়লা ধুলেও পরিষ্কার হয় না। এই বলে ঠাকুর আবার একটা ডুব দিয়ে স্নান করে এলেন। কিশোরী মোহনদা অবাক হয়ে গেলেন। এদিকে এ কী করে সম্ভব হলো? ওনার বন্ধু কিশোরী মোহনদার মনে আর কোনো সন্দেহ রইল না। মনে প্রাণে বিশ্বাস করলেন শ্রী শ্রী ঠাকুরই ওনার ভগবান। এই রকম লীলা শ্রী শ্রী ঠাকুর ওনার ভক্তদের সঙ্গে করেছিলেন। শ্রী শ্রী ঠাকুর এইভাবে বিভিন্ন লীলার মাধ্যমে ওনার ভক্তদের শ্রী শ্রী ঠাকুরই যে ভগবান তা আমাদের নিদর্শন দিয়ে গেছেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব, একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। পরম পিতার আতুল চরণে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।